কথায় আছে কি জানেন, টাকা দিলে বাঘের চোখও মেলে, কিন্তু টাকা দিয়ে যে জিনিসগুলো কখনোই মেলে না, শিষ্টাচার, নৈতিকতা, সম্মান, চরিত্র বা ভালো চরিত্র, ধৈর্য এবং সাধারণ বিচার বুদ্ধি। চোখের জল তো তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পর যে প্রথমে কথা বলে সে কিন্তু নির্লজ্জ না, তার কাছে সম্পর্কের গুরুত্ব সব থেকে বেশি। সবাই কিভাবে মুখোশ পরে চলে, অন্যেরা অপেক্ষায় থাকে কখন আমি ভেঙে পড়ব। তারা তখন শুধু মজা পাবে, আমি পাবো শুধু কষ্ট। সেই ঠিকানা কখনো মুছে ফেলবেন না, যে ঠিকানার দরজা থেকে আপনি অসহায় অবস্থায় ঘুরে এসেছেন। ভবিষ্যতেও কোনো অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধা নেই, কিন্তু ওই পথগুলোই আপনার চিনে রাখা উচিত, যে পথে কোনো দিনও আর পা বাড়াবেন না, এবং যেখান থেকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য হয়ে ফিরে এসেছেন সেখানে পুনরায় আর ফিরে যাওয়া উচিত না। জীবনে অনেক কিছুর অভাব হলেও দুঃখের হয় না অভাব। বাস্তব জীবনে তারাই ভালো থাকে যাদের চুপচাপ মেনে নেওয়া স্বভাব। দুঃখ যাদের নিত্যদিনের সঙ্গী, সুখ তাদের থাকে কারাগারে বন্দি। কোনো কিছুই অসম্ভব না যদি পাশে থেকে তুমি চাও। প্রতিপক্ষ যদি তুমি নিজে হও, তবে আমার পক্ষে জয় করা সম্ভব না। সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের মন। যোগ্যতার থেকেও বেশি কিছু পেয়ে গেলে মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন। অতীত নিয়ে আর আফসোস করি না, শ্রদ্ধা করি ভাগ্যকে। বিশ্বাস রাখি আল্লাহর উপর, নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে। পৃথিবীতে যত মানুষ পাওয়া যায় দুঃখ দেওয়ার জন্যে, সঙ্গ দেওয়ার জন্য তত মানুষ পাওয়া যায় না। পৃথিবীতে ইচ্ছাকৃতভাবে আপনি যত কিছু হারিয়ে ফেলবেন, আপনি আবার আপনার ইচ্ছায় তার থেকে বেশি কিংবা ততটুকু কিছুই পাবেন না। পাওয়ার নিশ্চয়তা পুরাটাই শূন্য। কিছু মানুষ আপনাকে দুঃখ দিয়ে যতবার কাঁদাবে, ততটা মানুষ আপনার নিজের জন্যে উৎসাহ দিতেও পাবেন না। কিছু মানুষ জীবনে পাবেন যারা দুঃখ দেওয়ার জন্যে সেরা, যারা অভিনয় করতে সেরা, যারা কিনা নিজের স্বার্থ হাসিলের জন্যেও সেরা। এই বিষয়গুলো একটা সম্পর্কে থাকলে সেই সম্পর্ক কখনো সুন্দর হয় না, সেই সম্পর্কে সুখ থাকে না, সম্পর্ক ভালো হয় না। এগুলো দেখা যায় একটি বিষাক্ত সম্পর্কের মধ্যেই। মানুষ যদি এই বিষয়গুলো বুঝতো, তবে বিষাক্ত সম্পর্কগুলো আজ মধুময় হয়ে উঠত। মানুষ আজ ভাবে নিজেরটাই, নিজের স্বার্থটুকু ভাবে বিধায় মানুষ আজ মানুষকে ব্যবহার করে ঠিক লবণের মতো। দুঃখ দেওয়ার আগে, কষ্ট দেওয়ার আগে, স্বার্থপর হওয়ার আগে আমরা একবারও কি চিন্তা করি না আমাদের এই জীবন এতটুকু না, শুধু স্বার্থের মধ্যে সীমাবদ্ধ না। জীবন এতটুকু না যেখানে লাভ ক্ষতির মধ্যে সীমাবদ্ধ। আমাদের জীবন এতটুকু না যেখানে আমরা অন্যের কান্না দেখে হেসে নিলাম। জীবনটা কি এই? জীবনটা নিয়ে আমরা এভাবে স্বার্থপরতার মতোই ভেবে যাই এবং অন্যের সাথে অন্যায় করে যাই। কিন্তু আমাদের জীবনটা নিয়ে ভাবা উচিত ছিল এভাবে: মানুষকে অবহেলা করলে, কষ্ট দিলে, দুঃখ দিলে, তার কান্না দেখে হাসলে তার কতটুকু কষ্ট লাগে। নিজের স্বার্থে একজনকে ব্যবহার করে তার সাথে যে অন্যায়টা করলাম, তাকে যে দুঃখ দিলাম, কষ্ট দিলাম, অবহেলা করলাম, চোখের পানি ফেলতে তার কষ্টের কারণ নিজেই হলাম, এই মুহূর্তে আমাদের এতটুকু চিন্তা করা উচিত, ওই কান্নাটা আমার জীবনেও ফিরে আসতে পারে, ওই কষ্ট দুঃখগুলো আমাদের জীবনেও ফিরে আসতে পারে। স্বার্থপরের মতো আচরণের আগে যদি আমরা এতটুকু চিন্তা করি, তখন আমরা কিন্তু আমাদের সামনে থাকা মানুষগুলোকে আমরা কখনোই কষ্ট আঘাত দিতে পারি না। আমরা ততক্ষণ ভালো থাকবো, ততদিন ভালো থাকবো যতদিন মানুষের রুহুর আহা থেকে বেঁচে থাকবো, নিরাপদে রাখবো নিজেকে। যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা এই স্বার্থপরের মতো আচরণ থেকে আমরা বেরিয়ে আসতে না পারি, ততদিন আমাদের সাথে থাকা, আমাদের সামনে থাকা মানুষটি কখনোই আমাদের থেকে নিরাপদ থাকে না। সকলের মনে রাখা উচিত, আমরা আজ স্বার্থপরের মতো আমাদের সামনে থাকা মানুষগুলোর সাথে যা যা আচরণ করব, প্রকৃতি তাই আমাদেরকে একদিন ফেরত দিবে।